আসসালামু আলাইকুম রেসলিং অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত সবাইকে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ঈদ উদযাপন কেমন কাটিয়েছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডাব্লিউডাব্লিউ ইতিহাসে এমন কিছু সুপারস্টার আছেন যাদের নাম সময়ের সাথে সাথে কখনো হারিয়ে যায় না। তাদেরকে ডাব্লিউডাব্লিউ দর্শকরা সারা জীবন মনে রাখে। আর এই তালিকার মধ্যে একদম উপরে রয়েছেন আমাদের হাসানের রেসপেক্ট 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। একজন সাধারণ ছেলে থেকে ডাব্লিউডাব্লিউ এর সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন একদিন, এবং সবচেয়ে বড় মুখ হয়ে ওঠার গল্পটা কিন্তু সহজ ছিল না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জন সিনার জন্ম 1977 সালে আমেরিকার ওয়েস্ট নিউবেরি ম্যাসাচুসেটস এ জন্ম নেওয়া এই ছেলেটা ছোটবেলা থেকেই ছিল অন্যরকম। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, আর সেই স্বপ্নই তাকে নিয়ে আসে রেসলিং এর দুনিয়ায়। 2002 সালে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেন আমাদের জন সিনা। প্রথম ম্যাচেই তাকে কার্ট অ্যাঙ্গেলের সামনে দাঁড়িয়ে বলে রুথলেস অ্যাগ্রেসিভ, এবং এই ডায়লগটা পুরো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে কাঁপিয়ে দেয়। এবং এই থেকেই জন সিনার ডাব্লিউডাব্লিউতে ক্যারিয়ার যাত্রা শুরু। প্রথম ধাপ, এই এক লাইনে সে পুরো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে চমকে দেয়, কাঁপিয়ে দেয়। কিন্তু শুরুটা এত সহজ ছিল না। অনেক সময় তাকে গুরুত্ব দেওয়া হতো না। অডিয়েন্সরাও তাকে খুব একটা চিনত না, তাকে বেশি একটা ভালোবাসতো না। তখনই সিনা নয়, একটি বড় সিদ্ধান্ত। সে নিজের ক্যারেক্টার বদলে দেয় এবং ক্যারেক্টারে নিয়ে আসে রাফেল স্টাইল, ফ্রি স্টাইল, প্রোমো, সব মিলিয়ে একদম নতুন জন সিনাকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং তার গিমিক ছিল একদম জনপ্রিয়, এবং সে ডক্টর থার্মানিক ক্যারেক্টারে ফিরে আসেন এবং তার এই গিমিকে তাকে জনপ্রিয় করে তোলে। আর এখান থেকে শুরু হয় তার আসল জার্নি, এবং ডাব্লিউডাব্লিউতে বড় স্বপ্ন গড়ে ওঠার প্রথম ধাপ এখান থেকে শুরু হয়। 2005 সালে জন সিনা জিতে নেয় তার প্রথম ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, যেখানে সে হারায় জেবিএলকে, এবং জেবিএলকে হারিয়ে বুঝিয়ে দেয় সে ডাব্লিউডাব্লিউতে রাজত্ব করতে এসেছে এবং সে ইঁদুরের মতো পালিয়ে যাওয়ার লোক নয়। এই জয়ের পর থেকে আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো। এবং ধীরে ধীরে জন সিনা হয়ে ওঠে ডাব্লিউডাব্লিউ এর ফেস অফ ডাব্লিউডাব্লিউ। এবং জন সিনাকে সারা দর্শকরা একদম অমনোযোগী হয়ে পড়েছিল, এবং জন সিনার অনেক অডিয়েন্স ছিল। জন সিনার সব থেকে বেশি অডিয়েন্স ছিল বাচ্চা মেয়ে ছেলেরা, এবং তার ক্যাচ ফ্রেজ নেভার গিভ আপ আর ইউ ক্যান সি মি পুরো বিশ্ব জনপ্রিয় হয়ে যায়, এবং ডাব্লিউডাব্লিউ জন সিনার নামে তৈরি হয়। জন সিনার ডাব্লিউডাব্লিউ নাম যদি আসে তাহলে সবার আগে জন সিনার নাম চলে আসে। শুধু বড়রা না, ছোটরাও তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু জনপ্রিয়তা বাড়ে ততই অনেক হেটও বাড়ে। ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সরা তাকে অপছন্দ করতে শুরু করে। অনেক ফ্যান্সরা তাকে বু দিত, বলতো সে ওভার রেটেড এবং ওভার পোস্টেড সুপারস্টার। ভিন্স ম্যাকম্যান তাকে ওভার পোস্ট করতেছে, তাই ডাব্লিউডাব্লিউ অডিয়েন্সরা তাকে অপছন্দ করতে শুরু করে। তবুও জন সিনা কখনো থেমে থাকেনি, সে লড়াই করে গেছে। তার কেরিয়ার জুড়ে ছিল অসাধারণ রাইভেলরিজ। রেন্ডি অর্টনের সাথে তার ফিউড ছিল ডাব্লিউডাব্লিউ ইতিহাসের অন্যতম সেরা ফিউড। ভাইপারের সাথে অনেক বড় বড় রাইভেলরিজ এবং ফিউড দিয়েছে আমাদের জন সিনা। এবং রিটায়ার্ড সুপারস্টার এজের সাথে তার ম্যাচগুলো ছিল একদম অসাধারণ, ইনস্ট্যাপটিভ। এবং দ্য রক এর সাথে তার রাইভেলরিজ তা কখনো ভুলতে পারবে না কেউ। দ্য রক আর জন সিনা কিন্তু 2012 সালে এবং 2013 সালে নোবারি মেইন ইভেন্ট করেছিল তারা। লেজেন্ডারি এবং ব্রক লেসনারের সাথে ফাইটগুলো রেসলিং এর দর্শক কখনো ভুলতে পারবে না। ডাব্লিউডাব্লিউ ইতিহাসের জন সিনার এই রাইভেলরিগুলো কখনো কেউ ভুলে যেতে পারবে না, এবং কখনো সবসময় মনে রাখবে। এই সব কিছুর মধ্যেই সিনা একের পর এক চ্যাম্পিয়নশিপ জিততে থাকে, এবং এক করে এক সময় সে 16 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। এই অ্যাচিভমেন্ট দিয়ে সে ইকুয়েল এর কিংবদন্তি রিক ফ্লেয়ার এর রেকর্ড ভেঙে দেয়, যেটা অনেকে অসম্ভব মনে করেছিল। সবাই ভেবেছিল রিক ফ্লেয়ারের রেকর্ড আজ পর্যন্ত ডাব্লিউডাব্লিউ ইতিহাসে কেউ ভাঙতে পারবে না, কিন্তু আমাদের জন সিনা এটা ভেঙে দেখিয়েছেন, এবং সে লাস্টবারের মতো চ্যাম্পিয়নশিপ জিতেছে কোডি রোডসকে হারিয়ে রাসেলমেনিয়া 41-এ।
এবং সে ডাব্লিউডাব্লিউই ইতিহাসের সবচেয়ে বেশি চ্যাম্পিয়নশিপ হয়েছেন। 17বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি, এবং 17বার চ্যাম্পিয়নশিপ জিতে সে ডাব্লিউডাব্লিউই ইতিহাসের অন্যতম একজন সুপারস্টার হয়ে গিয়েছেন। এবং সে 17বার চ্যাম্পিয়নশিপ জেতার আগে সে ডাব্লিউডাব্লিউইতে পুরো 2002 সাল থেকে 25 পর্যন্ত ফেস ক্যারেক্টারে ছিল, কিন্তু 25-এ গিয়ে সে হিল ক্যারেক্টারও সবাইকে দেখিয়ে দিয়েছেন এবং এটা দ্বারা বুঝিয়েছেন জন সিনা সব কিছুতেই এক্সপার্ট, তাকে কেউ তার সাথে কারো তুলনা হয় না। এবং 70 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে এই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারবে না বলে আমার মনে হচ্ছে। তাছাড়া জন সিনা কিছুদিন আগেই ডাব্লিউডাব্লিউই থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন। গান্থার জন সিনাকে হারিয়ে রিটায়ার করে দিয়েছেন এবং জন সিনা নেভার গিভ আপ ক্যাচ ফিসটা হারিয়ে ফেলেছেন। নেভার গিভ আপ মানে কোনো সময় সে হার মানেনি, এবং সে গান্থারের সাথে ম্যাচ লড়ার সময় সে হেসে হেসে গিভ আপ করে দিলেন। এটা ট্রিপল এইচের কাছে আমি কখনো আশা করিনি, কিন্তু ডাব্লিউডাব্লিউইতে আর কখনো এই লেজেন্ডদের আমরা দেখতে পাবো না। জন সিনার মতো লেজেন্ড ডাব্লিউডাব্লিউইতে খুব কমই পাওয়া যাবে। এবং এই যখন জন সিনা রিটায়ার করেছেন ওই দিনটা একদম ডাব্লিউডাব্লিউইতে স্মরণীয় হয়ে থাকবে, ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে স্মরণীয় হয়ে থাকবে এবং ইমোশনাল দিন ছিল ওইটা। এবং ইমোশনাল এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানির সব ফ্যান্সরা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়েছিলেন। তারপর কিন্তু সিনা শুধু রিংয়ের ভিতরেই থেমে থাকেননি। জন সিনা সে হলিউডেও নিজের জায়গা তৈরি করেছেন। হলিউডেও সে ভালো একটা হিরো পর্যায়ে মুভি করতেছেন। ফাস্ট এবং ফিউরিয়াস 9 এবং দ্য সুইসাইড স্কোয়াড এর মতো বড় বড় মুভি দিয়ে সে কাজ করেছেন এবং এই বড় বড় মুভি দিয়ে বুঝিয়ে গিয়েছেন সে শুধু ডাব্লিউডাব্লিউইতে নয়, সে সব কিছুতে এক্সপার্ট এবং সে একজন কমপ্লিট এন্টারটেইনার, এটা সবাইকে বুঝিয়ে দিয়েছে। তবে জন সিনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে রিয়েল লাইফ কাজ। তার রিয়েল লাইফে সে অনেক অন্যতম একজন ভালো মানুষ। মেকে ওয়াশ ফাউন্ডেশনের মাধ্যমে সে শত 600+ অসুস্থ শিশুর স্বপ্ন পূরণ করেছেন তিনি। এবং এই জায়গাতেই জন সিনা শুধু সুপারস্টার না, সে একজন রিয়েল হিরো। আর জন সিনা শুধু রেসলার না, সে একটা ইন্সপিরেশন, একটা ইমোশন। জিরো থেকে হিরো হওয়া এবং হিরো থেকে লেজেন্ড, এটাই জন সিনার গল্প। নেভার গিভ আপ এই একটা কথার মাধ্যমেই সিনা আমাদের শিখিয়ে গেছেন যত বাধাই আসুক জীবনে কখনো থামা যাবে না। একবার না পারিলে দেখো শতবার, এবং কখনো ইম্পসিবলকে পসিবল করা সম্ভব। এটাই আমাদের জন সিনার গল্প থেকে আমরা বুঝলাম। এবং এন্ডিং লাইন, আপনি যদি জন সিনার জার্নি থেকে ইন্সপায়ার হয়ে থাকেন, জন সিনাকে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন নেভার গিভ আপ। তাহলে এখনই লাইক দিন আর কমেন্টে লিখুন নেভার গিভ আপ। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।